শ্রী শ্রী ফলহারিণী কালী মায়ের ব্রতকথা মাহাত্ম্য। উত্তর হাওড়ার ছোট্ট একটি এলাকার নাম শালকিয়া। এক সময় এই অঞ্চলের জমিদার ছিলেন গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের পূর্বপুরুষরা। তাদের জমিদারির আমলে বিশেষ কোনো পুজো হতো না এই অঞ্চলে। পুজো বলতে ছিল জমিদার বাড়ির দুর্গোৎসব। বছরে ওই একটি বারের জন্য জমিদার দরজা খোলা হতো অঞ্চলের মানুষদের জন্য। এইভাবেই সুখে দুঃখে দিন কাটত। সেই সময়ে হঠাৎই একবার মহামারী দেখা দেয় চতুর্দিকে। অনেক মানুষ না খেতে পেয়ে অনাহারে মারা যেতে থাকে। অনেক মানুষ প্রাণ রক্ষার জন্য এলাকা ছেড়ে চলে যেতে থাকে। এইদিকে জমিদারও চিন্তায় পড়ে যান কিভাবে তিনি মানুষজনকে বাঁচাবেন এই ভয়াবহ মহামারীর কবল থেকে। ঠিক এমনই এক সময় মা মহামায়া কালী রূপ ধারণ করে স্বর্গ হতে মর্তে নেমে আসেন। মা স্বপ্নাদেশ দেন, তিনি বলেন যে তার ফলহারিণী রূপের পুজো করতে, তাহলেই দূর হবে সকল দুর্দশা। তিনি এও বলেন যে তার পুজোর জোগাড় তিনি নিজেই করবেন। তিনি বলেন যে ব্যানার্জি বাগান অশ্বত্থতলা সংলগ্ন পুকুর থেকে উঠে আসবে তার গয়না ও পুজোর বাসনপত্র। নিয়ম মেনে পুজোর দিন ঠিক করা হয়। পুজোর ঠিক আগের দিন সেই পুকুরে পুজো করা হয়। একটি কাগজে যা যা গয়না ও বাসনপত্র লাগবে লিখে পুকুরের জলে ভাসিয়ে দেয়া হয়। পুজোর দিন এলাকার বাসিন্দারা পুকুর ঘাটে যেতেই এক অলৌকিক ঘটনা লক্ষ্য করলেন। তারা দেখলেন পুকুরের ঘাট ভর্তি গয়না ও বাসনপত্র। জমিদারের কাছে খবর যায় ও তিনি নিজে এসে এই দৃশ্য দেখে অবাক হয়ে যান। খুব ধুমধাম সহকারে পুজো করা হয় মা ফলহারিণী কালীকে এবং এই পুজো করে মহামারী কেটে যায়। এখন এই শালকিয়া অঞ্চলে প্রচুর ছোট বড় কালী পুজো হয়ে থাকে। এই এত পুজোর ভিড়ে মানুষ হয়তো ভুলেই গেছেন ফলহারিণী মায়ের কথা। তবে ব্যানার্জি বাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে এই পুজো আজও হয়ে আসছে। পুজোর সঠিক বয়স জানা না গেলেও আনুমানিক 250 থেকে 300 বছরেরও বেশি প্রাচীন এই পুজো। ফলহারিণী কালী নাম হলেও এই পুজো প্রতি বছর ফলহারিণী অমাবস্যাতে হয় না। কারণ পূর্বে যখন মহামারী দেখা দিয়েছিল তখন ফলহারিণী অমাবস্যাতে পুজো হয়নি। একটি শনিবার দেখে পুজো করা হয়েছিল। মায়ের পুজোতে পশু বলি নিষিদ্ধ। বলি দেয়া হয় শুধুমাত্র ছাঁচি কুমড়ো। যেহেতু মায়ের নাম ফলহারিণী কালী তাই ফল ছাড়া পুজো দেয়া চলে না। একটি মাত্র ফল হলেও মায়ের কাছে নিবেদন করতে হয়। এই কালী মন্দিরের নিয়ম অনুযায়ী নির্জলা উপবাস চলে না এই পুজোতে। কোনো মানুষ যদি মানসিক পুজো করার জন্য ডন্ডি কাটেন তাহলে তিনি জল গ্রহণ করতে পারে। আজ এই ফলহারিণী পুজোর পবিত্র দিনে বন্ধুরা তোমরা একবার হলেও এই ব্রতকথা মাহাত্ম্য শ্রবণ করো। জয় জয় মা সদানন্দময়ী মায়ের জয়, জয় জয় মা ফলহারিণী মায়ের জয়।